রেকর্ড দে। আচ্ছা, তাহলে ফার্স্ট সেগমেন্ট থ্রি থেকে শুরু করতেছি। হ্যাঁ, তো সেগমেন্ট থ্রি এর এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওই তোর হচ্ছে যে ফ্রিকোয়েন্ট আইটেম সেটের মধ্যে দুইটা অ্যালগোরিদম আছে। একটা হচ্ছে অ্যাপ প্রায়োরি অ্যালগোরিদম, আর একটা হচ্ছে যে এফ পি গ্রোথ অ্যালগোরিদম। ঠিক আছে, তো এটা পরীক্ষাতে আসে আর কি। তো এটা হচ্ছে যে স্প্রিং 2025-এ আসছে। ওকে, তো এখানে বলছে যে আমাদের টেবিল দিয়ে আছে। তো একটা শপিং মলের যেখানে টি আইডি আছে আর হচ্ছে যে আইটেমের লিস্টের আইডি গুলো আছে আর কি। কারণ আমাদেরকে প্রায়োরি অ্যালগোরিদম মানে কি অ্যাপ্লাই করে যে ফ্রিকোয়েন্ট আইটেম সেট গুলো লিখতে বলছে, ফাইন্ড করতে বলছে, যেটা মিনিমাম সাপোর্ট হচ্ছে টু, আর হচ্ছে যে জেনারেট করতে বলছে অ্যাসোসিয়েশন রুলস। ঠিক আছে, তো আমরা একটু দেখি। তো এখানে মিনিমাম সাপোর্ট দিয়ে আছে টু। আচ্ছা, এইটা মূলত এই অ্যালগোরিদমটা ইউজ করা হচ্ছে যে মানে আমাদের মানে মেশিন লার্নিং বলতে তো বোঝাচ্ছে যে ডেটার উপর কি করে, মানে ডেটা গুলো অ্যানালাইসিস করে একটা কি করে মানে রেজাল্ট দেয়, এটা না। তো এখন এখানের মধ্যে এই অ্যালগোরিদমটা কি করে, আমাদের সাপোজ যে আমরা কি ব্রেডের সাথে কি করি, আমরা ব্রেডের সাথে মিল্কও কিনতে পারি, ব্রেডের সাথে বাটারও কিনতে পারি, ব্রেডের সাথে মানে মানে কিছু কম্বিনেশন আর কি। যে আমি যদি ব্রেড কিনি তাহলে আমার বাটার কেনার সম্ভাবনা কতটুকু, মানে বা মিল্ক কেনার সম্ভাবনা কতটুকু। তো ওইটার উপর ডিপেন্ড করে মানে একটা ডিপেন্ডেন্সি থাকে যেটাকে সাপোর্ট বলে আর কি। তো এখানে মিনিমাম সাপোর্ট বলতে ওটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা যখন সামনে যাব তখন আরো জিনিসগুলো বুঝবো। তো মিনিমাম সাপোর্ট টু, তাহলে এখানে স্টেপ ওয়ান হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা আইটেম সেটের মানে কয়টা আছে কাউন্ট করতে হবে। তো সি ওয়ান এর মধ্যে আইটেম সেট রাখবো, তো আইটেম সেটে কি কি আছে 11। তারপর আইটেম সেট কত 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে। তো এইগুলো আমরা লিখলাম, সেট গুলো লিখছি। এবং না, 11 এগুলো এখানে কি কয়টা আছে? একবার করে করে একবার করে হ্যাঁ করে হ্যাঁ হবে যে হ্যাঁ, প্রতিটা? একবার করে করে, হ্যাঁ। মানে কাউন্ট করবো আর কি, যে 11 এটা এখানেও আছে একটা, তারপরে এখানেও আছে, তারপরে এখানেও আছে তিনটা, এখানে আছে চারটা, এখানে আছে পাঁচটা, এখানে আছে ছয়টা, তাহলে ছয়টা 11 আছে। মানে আইটেম হচ্ছে মানে 11 আইটেম আইডি যেটা আছে ওটা হচ্ছে ছয়টা আছে, মানে কাউন্ট করবো আর কি। তো এখানে ছয় লিখবো। তো 12 কয়বার আছে দেখবো এখানের মধ্যে। ঠিক আছে, সেম ভাবে 12 7 বার আছে। তো এগুলো কাউন্ট করে করে বসাবো। ঠিক আছে, তো বসানোর পর এরপর হচ্ছে আমাদের স্টেপ টু। স্টেপ টু হচ্ছে যে আমাদের ওই যে সাপোর্ট যেটা দিছে মিনিমাম সাপোর্ট, এই সাপোর্টটার উপর ডিপেন্ড করে আমরা কি করব, এই L1 এর যে ইয়াটা টেবলটা আছে এটা ড্র করব। তো মিনিমাম সাপোর্ট বলতে বোঝাচ্ছে যে মানে মিনিমাম যে সাপোর্টের ভ্যালুটা আছে ওই ভ্যালু সমান হবে এই কাউন্টের ভ্যালুটা, বা ওই ভ্যালু থেকে বড় হবে, ওই ভ্যালু ছোট হওয়া যাবে না। তাহলে এখানের মধ্যে যেমন এখানে সবগুলো ভ্যালু কি দুইয়ের থেকে দুইয়ের সমান বা দুইয়ের থেকে বড় আছে। তাহলে আমরা এখানে যে কাউন্ট টেবল যেটা নিছি L1 টেবলটাও কি সেম ভাবে বসে দিব। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে দুইয়ের থেকে ছোট কোনো ভ্যালু নাই। যদি দুইয়ের থেকে ছোট ভ্যালু থাকতো তাহলে ওটাকে আমরা কি করে দিতাম, এলিমিনেশন করে দিতাম আর কি। ঠিক আছে, বাদ দিয়ে দিতাম। তো এখন যদি বাদ দিয়ে আমাদের দিতাম। কোশ্চেনে যদি বলে, এখানে তো বলছে ফ্রিকোয়েন্ট মানে যতগুলো ফ্রিকোয়েন্ট আছে সবগুলো বের করতে বলছে। ঠিক আছে, তা আমাদের যদি বলে প্রথম ফ্রিকোয়েন্টটা যদি বের করতে বলে, যদি L1টা যদি বের করতে মানে মানে আইটেম সেট ওয়ান অথবা L1 এর ফ্রিকোয়েন্টটা যদি বের করতে বলে, তাহলে আমরা আনসার লিখবো এগুলো। ঠিক আছে, মানে এই সেট গুলো লিখে দিব। আর যদি আমাদেরকে যদি বলে মানে সবগুলো ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করতে বলে, তখন আমরা আরো স্টেপ পার হব। ঠিক আছে, মানে এটা হচ্ছে তো একটা একটা করে নিছি, এটা এই জন্য L1। এখন যদি আমরা যদি দুইটা দুইটা করে নিই, মানে ধর 11 12, 11 13, 11 14, 11 15, 12 13, 12 14, 13 15, তো এভাবে দুইটা দুইটা করে যদি আমরা নিই তখন হয়ে যাবে L2। ঠিক আছে, তা আমরা কি করব, আগে C2 বের করব। তো C2টা বের করার জন্য L2 হচ্ছে হচ্ছে তো আমাদের L1 L2 হচ্ছে আমরা হচ্ছে যে সাপোর্ট যেটা মিনিমাম সাপোর্ট আছে ওটার সাথে কম্পেয়ার করে দেখি। আর C1 C2 হচ্ছে যে জাস্ট আমাদের কাউন্ট ভ্যালু যেটা আছে ওইভাবে করে বসাবো আর কি। তা আমরা কি করব, দুইটা দুইটা করে নিয়ে নিব, 11 12, 11 13 এভাবে করে করে আমরা সেটটা বসাবো। বসানোর পর এখন আমরা কাউন্ট করব যে 11 12 কয় জায়গা আছে, মানে একসাথে দেখতেছি 11 12 এখানে একটা আছে সেট, তারপর 11 12 এখানে একটা আছে। ঠিক আছে, দুইটা।
তারপরে 11 12 এখানে একটা আছে তিনটা, 11 12 এখানে একটা আছে চারটা। তো তাহলে 11 12 আছে কয়টা? চারটা। পেজ তাহলে দেখা আমরা যাচ্ছে এখানে না। চার বছর। পেজ হ্যাঁ, পেজ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না পেজ পেজ? একটু লেটে আসছে আবার। এই এখন দেখা যাচ্ছে যে মানে একটু লেটে আসছে এখন বল। ওইটা হয়তো ডাটার প্রবলেম হতে পারে আর কি। আচ্ছা, এবার হচ্ছে 11 13। ঠিক আছে, তাহলে 11 13 কয়বার আছে দেখবো। তো 11 13 যেমন এখানে 11 13, সরি 11 13 এখানে দাঁড়া, যেমন 11 13 এখানে আছে একবার। ঠিক আছে, 11 13 এখানে একটা আছে, 11 13 একসাথে। ঠিক আছে, আবার 11 13 এখানে আছে। মানে তাহলে ডাবল ইলেভেন ডাবল থার্টিন আছে ডাবল কয়বার? ডাবল থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ডাবল 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 টাইপের থাকতে থাকতে হবে। হবে। কারণ দুইটা দুইটা করে নিচ্ছি, শুরুতে নিচে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল, এরপরে নিব দুইটা দুইটা করে। তো কয়টা আছে? তিনটা আছে। তো সেম ভাবে এগুলো সব বসাবো। তো বসানোর পর এখন আমরা করবো এটা কি C2, মানে কাউন্ট করে বসেছি। এখন আমরা দেখবো L2। L2 হচ্ছে তো আমাদের মিনিমাম সাপোর্ট যেটা ছিল। মিনিমাম সাপোর্ট কত ছিল? 2 ছিল না? এই 2 এর সাথে টু কম্পেয়ার করব। টু 2 এর থেকে যেগুলো ছোট থাকবে ওগুলোকে আমরা কি করে দিব? এলিমিনেশন করে দিব। আর 2 এর থেকে, 2 এর সমান বা 2 এর থেকে বড় যেগুলো সেগুলো নিব। তাহলে এটা হবে না, তারপরে হচ্ছে যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে এগুলো আমরা কি করে দিব? এলিমিনেশন করে দিব। তো এলিমিনেশন করার পর বাকি যেটা আছে ওইভাবেও কি আমরা বসা দিব। তাহলে এটা হচ্ছে আমাদের L2। ঠিক আছে, এখন L2 বের করছি, এখন আমাদেরকে কি করতে হবে? L3 বের করতে হবে। তো L3 বের করতে হলে আমাদের আগে C3টা বের করতে হবে। তাহলে তিনটা আগে সি তিনটা থ্রিটা বের করি। তিনটা C3 তিনটা মানে তিনটা তিনটা করে নিব। মানে এই 11 12, মানে মানে তিনটা তিনটা করে নিব বলতে কিরকম, মানে হচ্ছে যে আমাদের ধর এ বি, তো এ বি আর ধর AC দুইটাই আছে। ঠিক আছে, এখন এখানের মধ্যে যদি আমি যদি এই দুইটা যদি কম্বাইন কম্বাইন করি তাহলে কি হবে? ABC হবে না? তাহলে এমন ভাবে মানে তিনটা এমন ভাবে মানে তিনটা করে যে নিব, এটা এমন ভাবে নিতে হবে যেন আমাদের মানে মানে আমরা কি এখান থেকে তো নিব তাই না? মানে এই দুইটা, তারপর এই দুইটা, তারপর এই দুইটা, এভাবে করে নিব না? তো এভাবে করে নেওয়ার টাইমে আমাদের দেখতে হবে যে আমাদের এই রুলসটা ফলো করতেছে কিনা। মানে AB এবং AC মানে একটা কমন থাকতেছে কিনা দেখতে হবে। মানে দুইটার মধ্যে যে কম্বাইন করব ওখানের মধ্যে দেখতে হবে একটা এলিমেন্ট কি থাকতেছে, কমন থাকতেছে নাকি দেখতে হবে। কমন থাকলে তাহলে আমরা কি ওটা পুরোটাকে কম্বাইন করে নিতে পারবো, যদি কমন না থাকে তাহলে ওটাকে কম্বাইন করে নিতে পারবো না। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখ এই দুইটার যদি নি, তাহলে এই দুইটার মধ্যে 11টা কি আসতেছে? কমন আসতেছে। তাহলে এই তিনটাকে একসাথে কম্বাইন করে নিব, 11 12 13। তাহলে 11 12 13 নিচ্ছি। ঠিক আছে, এখানে তো সেম ভাবে আমি 11 আর 11 15 এই দুইটার মধ্যে যদি দেখি, তাহলে এখানে 11 এখানে 11 কমন আছে। তাহলে আমরা কি নিতে পারতেছি? 11 12 15। তাহলে 11 12 15 নিচ্ছি। ঠিক আছে, তা আবার এটা আর এটার মধ্যে যদি দেখি, তাহলে দেখ এখানে 11 12 আর এখানে 12 13, তাহলে 12টা কি আছে? কমন আছে। তাহলে 11 12 13 নিতে পারতেছি। তাহলে এখানে 11 12 নেই। আচ্ছা, এখানে মনে হয় একটা মিসিং গেছে মনে হয়। আচ্ছা, 11 12 13 আগে নিয়ে ফেলছি, তো তো এটা আর নিবো না, মানে আগে যদি নিয়ে ফেলে ওটা আর নিবো না। ঠিক আছে, তা সেম ভাবে এটার সাথে এটা দেখবো। তাহলে কি আসতেছে? 11 12 আর এখানে হচ্ছে 12 14। তাহলে 12টা কি থাকতেছে? কমন থাকতেছে। তাহলে আমরা 11 12 14 নিবো। তো এখানে 11 12 14 নিচ্ছি। ঠিক আছে, তা সেম ভাবে আবার এটা চেক করব। তো এখানে 11 12 আর এখানে 12 15। তাহলে এখানে 12টা কমন থাকতেছে, তাহলে ইলেভেন টুয়েলভ আচ্ছা একটু ফিফটিন নিবো। তাহলে 11 12 রেকর্ড অফ করতো। 15, রেকর্ড অফ করতো। 11 12 15 যেহেতু রেকর্ড আগে অফ নিয়ে করতো। ফেলছি, তাহলে সুতরাং এটা আমরা আর নিব না আর কি। বুঝছো? তাহলে এভাবে করে আমরা কি করবো? কাউন্ট গুলো সাজা ফেলবো। তো সাজানোর পর তারপর আমরা এটা কি C3 করছে, আমাদেরকে L3 দেখতে হবে। তা L3 মানে হচ্ছে মিনিমাম সাপোর্টটা চেক করবো। তো মিনিমাম সাপোর্ট এখানে 1 আছে, এটা হবে না, এটা 1 আছে হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে এগুলো কি করে দিব? এলিমিনেশন করে দিব। তাহলে থাকে কয়টা? এই দুইটা না? তাহলে এই দুইটাই হবে আমাদের কি L3 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে L3 এর মধ্যে থাকার পর আমাদের ফ্রিকোয়েন্ট আইটেম সেটটা হচ্ছে যে L3 এর যে সেটটা থাকবে ওটা আমরা কি করে দিব? ফ্রিকোয়েন্ট আইটেম সেট করে দিব। ঠিক আছে, আর এখন মানে আমরা L3 পর্যন্ত কেন নিচ্ছি? L4 এ তো যেতে পারতেছি। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের এখানে ম্যাক্সিমাম মানে যে কেসগুলো থাকে এখানে, মানে প্রায়োরি অ্যালগোরিদম যেটা আছে এটাতে মেইনলি হচ্ছে যে তোর মানে L3 পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে যে তিনটা সেট নিয়ে কাজ করে। ঠিক আছে, এর থেকে বড় সেট মানে ম্যাথমেটিক্যালি দেয় না আর কি। ঠিক আছে, তিনটা সেট নিয়ে কাজ করে। তো ওই জন্য L3 পর্যন্ত যাবো আর কি। ঠিক আছে, তো আর যদি আমাদের যদি দেখতেছি যে L2 এর মধ্যে যদি হয়ে যায় তাহলে L2 এর মধ্যে আমরা করে ফেলবো। তো এখন দেখ L2 এর মধ্যে কিন্তু আমাদের এখানে অনেকগুলো সেট আছে। তো আমাদের হচ্ছে যে মিনিমাম সেট করতে হবে, মানে ছোট সেট করতে হবে।
মানে যত কম সেট আনতে পারি। তো এখানে তো L2 এর মধ্যে অনেকগুলো সেট আছে, তো এই সেট থেকে আরো কমে আনতে হবে। তো এরকম কম আনতে আনতে একদম যখন একদম কমের দিকে চলে আসবে, ওইটাই হচ্ছে আমার কি রেজাল্ট আর কি, ঠিক আছে। তো এই অ্যালগোরিদমটা হচ্ছে মূলত মানে বাস্তব উদাহরণ যদি দিই, আমি যদি একটা শপিং মলে যাই, ঠিক আছে, আমি ধর একটা সুপার সুপার মার্কেটে গেলাম বা সুপার শপে গেলাম। তো সুপার শপে তো অনেক কিছু আছে। তো এখন হচ্ছে যে আমি হচ্ছে ব্রেড নিলাম। আমি কি করলাম, একটা ব্রেড কিনলাম। এখন ব্রেডের সাথে আমি আর কি কি নিতে পারি? তো ব্রেডের সাথে আমার মানে ব্রেডের সাথে বাটার নিতে পারি, ব্রেডের সাথে মিল্কও নিতে পারি, ঠিক আছে। এখন আমার বেশিরভাগ মানুষরা কি করে, ব্রেডের সাথে কি নিচ্ছে, বাটার নিচ্ছে, ঠিক আছে। তো ব্রেডের সাথে বাটার যদি নিয়ে থাকে, তাহলে আমার মানে কম্বাইন যেটা হবে সেটা কি, ব্রেডের সাথে বাটারটাই আমি কি করব, মানে প্যাক করব। ব্রেডের সাথে আমি বাটারটা প্যাক করব। তো এই জিনিসগুলো হচ্ছে যে ওই যে সুপার মার্কেটে দেয় যে গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান। তো বাই ওয়ান গেট ওয়ানটা মানে হচ্ছে যে ওরা একটা প্রবাবিলিটি ইয়া করে, মানে একটা প্রিডিকশন দেখে। মানে যে একটা মানুষ যদি ব্রেড কিনে, সে বাটার কেনার সম্ভাবনা কতটুকু আর মিল্ক কেনার সম্ভাবনা কতটুকু। দেখা যাচ্ছে যে ব্রেড যারা কিনে তারা বাটার কেনার সম্ভাবনা বেশি, কারণ ব্রেডের সাথে বাটার দিয়ে খায়। ব্রেডের সাথে বাটার দিয়ে খায় বলতে ব্রেডের সাথে বাটার দিয়ে স্যান্ডউইচ বানা খাইতে পারে, এমনি খাইতে পারে, হ্যাঁ, অনেক কিছু ইয়া করে খাইতে পারে, ঠিক আছে। তো ওই জন্য ব্রেডের সাথে দেখলো যে বাটারের যে প্রবাবিলিটিটা, মানে মানুষ ব্রেডের সাথে বাটারই বেশি কিনতেছে, মিল্কের তুলনায় বাটারই বেশি কিনতেছে। তাহলে আমাকে কি করবে, সে যদি মানে বিজনেসটা যদি আরো গ্রো করতে চায়, তাহলে সে যদি একটা অফার যদি দেয়, একটা বান্ডেলিং অফার, সেটা কি দিবে, সে ব্রেডের সাথে বাটারের একটা অফার দিবে, যে যদি বাটার কিনো তাহলে ব্রেড ফ্রি, অথবা ব্রেড কিনলে বাটার ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান। তো এগুলো হচ্ছে যে মানে এই ডেটাগুলোর উপর বেস করে, মানে এই অ্যালগোরিদমটা বসানো, মানে অ্যালগোরিদমটা উপর বেস করে প্রিডিকশন করে। তো প্রিডিকশনের উপর বেস করে কি মানে একটা বিজনেসটাকে কিভাবে আরো গ্রো করা যায়, ওই চিন্তা ভাবনা বা ওই স্ট্র্যাটেজি গুলো ফলো করে আর কি। জিনিসটা বুঝছো, এই অ্যালগোরিদমটা কেন ইউজ করতেছে? তো কারণ এখানে একটা কোশ্চেন আছে, এদিকে আমি সামনে দেখবো, ওখানের মধ্যে লিখে আছে যে মানে এখানের মানে এই অ্যালগোরিদমটার ইয়াটা কি, মানে অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় হয়। তো ওখানের মধ্যে এই অ্যাপ্লিকেশন গুলো লিখছিলাম আর কি, এই সুপার মার্কেটের উদাহরণটা দিয়ে লিখছিলাম আর কি। তো বুঝছস? তাহলে ফ্রিকোয়েন্ট আইটেম সেট তো হচ্ছে যে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে যে এক নাম্বার আনসার। তো ঠিক এক নাম্বারটা হচ্ছে যে আমরা কি করছি, ফ্রিকোয়েন্ট আইটেম সেট গুলো বের করতে বলছে, আমরা ওটা বের করছি। এখন এরপরে আমাদেরকে করতে বলছে কি, জেনারেট করতে বলছে অ্যাসোসিয়েশন রুল বের করতে, জেনারেট অ্যাসোসিয়েশন রুল, যেখানে মিনিমাম কনফিডেন্স হচ্ছে যে 70%, ঠিক আছে। তাহলে আমাদের কি করব, আমরা জেনারেট করব অ্যাসোসিয়েশন রুলটা। তাহলে অ্যাসোসিয়েশন রুলটা কি? তো অ্যাসোসিয়েশন রুলের সূত্রটা হচ্ছে যে এরকম যে আমার হচ্ছে মানে অ্যাসোসিয়েশন রুলটা হচ্ছে যে মানে সূত্র বলতে এটা হচ্ছে কনফিডেন্স বের করার সূত্রটা আর কি। তো এখানে যদি আমার যদি এ একটা সেট এবং বি একটা সেট যদি থাকে, তাহলে এটা ইকুয়াল কেমনে করব, মানে এটা হচ্ছে যে সাপোর্ট কাউন্ট করব এই দুইটার কম্বাইন যে সাপোর্ট কাউন্ট থাকবে ওটা দিব ডিভাইডেড বাই সাপোর্ট কাউন্ট অফ কত এ। তাহলে এটা করলে আমরা কি পাই যাচ্ছি, কনফিডেন্সটা পাই যাচ্ছি, ঠিক আছে। কনফিডেন্স কতটুকু, কনফিডেন্স বলতে হচ্ছে যে ওই এনসিউরিটি, যে আমরা যে বাটার আর মিল্কের সাথে যেটা দেখলাম, যে যদি ব্রেডের সাথে কি থাকতেছে, বাটারও থাকতেছে, মিল্কও থাকতেছে। এখন এই কনফিডেন্সটা দিয়ে মানে ডিফাইন করতেছে যে এই ব্রেডের সাথে কোনটা কিনলে বেস্ট হচ্ছে। তো দেখতেছি যে 70% মানুষ কি করতেছে, মানে 70% মানে কনফিডেন্সের ভ্যালুটা হচ্ছে 70%, যে বাটারের সাথে ব্রেড কিনতেছে। আর হচ্ছে যে 60% কনফিডেন্সের ভ্যালুটা হচ্ছে যে বাটারের সাথে কি মিল্ক কিনতেছে। তাহলে আমি যদি অফার যদি দিই, তাহলে কি আমরা কি বাটারের সাথে ব্রেডের অফার দিব না বাটারের সাথে মিল্কের অফার দিব? অবশ্যই বাটারের সাথে ব্রেডের অফারটা দিব, কারণ বাটারের সাথে ব্রেডের অফার দিলে আমার কি হবে, সেল বেশি হবে, ঠিক আছে। তো এটা আর কি, তো কনফিডেন্সটা হচ্ছে যে মানে ওই পার্সেন্টেজ আকারে, মানে ডিপেন্ডেন্সি আর কি, মানে এক ধরনের ডিপেন্ডেন্সি বলতে পারো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, অ্যাসোসিয়েশন রুলটা বসাবো। তো অ্যাসোসিয়েশন রুলটা হচ্ছে যে আমাদের এই ফ্রিকোয়েন্সি সেট যেটা ছিল এই দুইটা সেটের উপরই কি করব, কার্যকর করব। তো ফার্স্ট হচ্ছে আমি যদি ই সেটটা দিয়ে চিন্তা করি, তাহলে ই সেটের আমি কি কি পাচ্ছি, ই সেটের এলিমেন্ট কয়টা, তিনটা না? তাহলে তিনটে এলিমেন্ট মানে হচ্ছে আমি লিখতে পারতেছি 11 12 দিয়ে আমি কি করতে পারতেছি, ইয়া দিয়ে আমি এখানে 13 দিতে পারতেছি, ঠিক আছে। মানে এইটা ফলো করতেছে আর কি, মানে অ্যাসোসিয়েশন রুল যেটা আছে এটা ফলো করতেছি। অ্যাসোসিয়েশন রুলটা হচ্ছে এটা, যে এ
আহ হচ্ছে মানে এ আর বি এর মধ্যে ডিপেন্ডেন্সিটা দেখতেছে আর কি। তাহলে এখানে যেহেতু তিনটে এলিমেন্ট, তার তিনটে এলিমেন্ট ফার্স্ট আমি দেখতে পারি 11 12-র সাথে A 13 implies to ডিপেন্ডেন্সি। এরপর A হচ্ছে implies এগারো to তেরো B. 11 13 দিয়ে, আচ্ছা দাঁড়া আমি একটু যাচ্ছি। 11 13 দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, 12-এর ডিপেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে 12 13টা দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, 11-এর ডিপেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইটা গেল একটা, ঠিক আছে। মানে আমি এই দুইটা দিয়ে আমি একটাকে কি করতে পারতেছি, ডিপেন্ডেন্সি দেখতে পারতেছি। এরপরে দেখতে পারতেছি আবার 13 দিয়ে, মানে এটাকে জাস্ট উল্টা করে দিব, 13 দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, 11 12 ডিপেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেম ভাবে হচ্ছে 12 দিয়ে আমি কি 11 13 এর ডিপেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 11 13 এর ডিপেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি। তো এভাবে করে এটারও কি 11 দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, 12 আর 13 ডিপেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো মানে আমি ফার্স্টে যেটা লিখবো এটা জাস্ট উল্টাটা করে দিলে, তাহলে এটা হচ্ছে আরেকটা ডিপেন্ডেন্সি। তাহলে ই সেটের জন্য আমার কয়টা হচ্ছে টোটাল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই ই সেটের জন্য আমি ছয়টা অ্যাসোসিয়েশন রুল আমি কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তা আমি এই ছয়টাই রুলস এখানে লিখছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই ছয়টা রুলস এর জন্য আমি কি করব, তোর হচ্ছে জেনারেট অ্যাসোসিয়েশন যে রুলসটা আছে সেটা এখানের মধ্যে অ্যাপ্লাই করব। তো দেখ এখানে হচ্ছে না আমাদের সাপোর্ট, মানে ফার্স্ট হচ্ছে আমাদের কম্বাইন সাপোর্ট, আমাদের শুরুতে কি লাগবে, কম্বাইন সাপোর্ট লাগবে না? তো কম্বাইন সাপোর্ট, তো তিনোটার কম্বাইন সাপোর্ট আমি এখানে পাইছি, দুই পাইছিলাম। তবে এখানে তিনোটা কম্বাইন সাপোর্ট কত পাইছিলাম, দুই পাইছিলাম। তো এখানে প্রত্যেকটা কম্বাইন সাপোর্ট কত করে হবে, দুই করে হবে, যেহেতু আমার এটারও দুই এটারও দুই, ওই জন্য এখানে সবগুলো দুই করে লিখে দিব, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমার এই এই জিনিসটা মানে বোঝাচ্ছে যে আমার কম্বাইন সাপোর্ট, তো এখানে আছে আমাদের একটা সেটে এলিমেন্ট তিনটা, তাহলে তিনোটার কম্বাইন সাপোর্ট হচ্ছে যে আমার কি, এই ভ্যালুটা হবে ওই তিনোটার কম্বাইন সাপোর্ট। তো তিনোটা কম্বাইন সাপোর্ট তো আমি উপরের থেকে পাই গেছি, কত কাউন্ট হচ্ছে দুই, ঠিক আছে। তা আমি কি করব, প্রথম ছয়টা পর্যন্ত কি করে দিব, দুই বসা দিব, ঠিক আছে। এরপরে সাপোর্ট ধর এটার কম্বাইন সাপোর্ট ধর তিন আসছে, তাহলে তিন আসছে মানে হচ্ছে যে এই তিনোটার কম্বাইন সাপোর্ট হচ্ছে তিন। তাহলে আমি কি করব, এই বাকি এই সবগুলোতে আমি কি করে করে দিব, তিন করে বসে দিব, কারণ সেকেন্ড এলিমেন্টের জন্য আমার কম্বাইন সাপোর্ট হচ্ছে তিন, ঠিক আছে। যেহেতু এখানে দুটোটা দুই আছে ওই জন্য আমি এখানে সব দুই বসে দিছি, ঠিক আছে। তাহলে এটা ছিল কম্বাইন সাপোর্ট, তো কম্বাইন সাপোর্টের ভ্যালুটা আমি পাই গেছি গা। এখন হচ্ছে যে সাপোর্ট অফ এ, এ বলতে আমার শুরুর যেটা থাকবে সেটার হচ্ছে কি করব, সাপোর্টটা বসাবো। তো দেখ এখানে হচ্ছে যে 11 12, তাহলে 11 12 সাপোর্টটা বের করতে হবে, কারণ এখানে 11 12 হচ্ছে শুরুতে আছে। তাহলে 11 12 সাপোর্টটা আমরা এখানে আইটেম সেল থেকে পাইছিলাম। তা আইটেম সেটে এখানে দেখ 11 12 ইয়া কত পাইছি, ফোর পাইছি না কাউন্ট। তা 11 12 আমার কাউন্টটা হবে কত, ফোর। তাহলে এই জন্য আমি এখানে কি করছি, 2/4, তাহলে এখানে আমার কত বসবে, ফোর বসবে। তাহলে আমি ওই জন্য 2/4 ইকুয়াল কত আসতেছে, হাফ আসতেছে। তাহলে এটা হচ্ছে কনফিডেন্স। তাহলে কনফিডেন্সটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তখন 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 5-এর নিচে 50% পাই যাচ্ছে। তো সেম ভাবে আমার 11 13 জন্য কি করতে হবে, আমার সাপোর্টটা বের করতে হবে। তো 11 13 জন্য সাপোর্ট কত ছিল, 11 13 জন্য সাপোর্ট ছিল কত, তিন, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, 2/3 কত বসাবো, তিন বসাবো। তো 2/3 বসালে 0.66 আসে। তাহলে এটা 100 দিয়ে গুণ করলে 66%, ঠিক আছে। সেম ভাবে 12 13টা বের করব, ঠিক আছে, এভাবে করে করব। তবে এটার ক্ষেত্রে দেখ এখানের ক্ষেত্রে হচ্ছে 13, অনলি 13। তাহলে 13 সাপোর্ট কাউন্টটা দেখবো। তাহলে 13 সাপোর্ট কাউন্ট আমরা শুরুতে পাইছিলাম। তো 13 সাপোর্ট কাউন্টটা কত, 13 সাপোর্ট কাউন্ট হচ্ছে কত, 5। তাহলে আমরা কি করব, 2/5 করে দিব। ওই ওই তো 2/5 এখানে কত করে দিব, 2/5 করে দিব। তো 5 করে দিলে কত আসতেছে, 0.4 আসতেছে। তাহলে এটা 100 দিয়ে গুণ করলে 40% আসতেছে। তো এভাবে করে আমরা কি করব, কনফিডেন্স গুলো বের করব। তো কনফিডেন্স গুলো বের করার পর আমার কোশ্চেনে বলে দিছে যে 70% কনফিডেন্স যারা, মানে এখানে বলছে মিনিমাম কনফিডেন্স হচ্ছে যে কত, 70%। মানে 70% কনফিডেন্স যারা আছে বা তার থেকে উপরে যারা আছে তাদেরকে আমি কি করব, মানে ওইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুটটা বা ওইটা হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এখানে আমি চেক করে দেখবো যে যেগুলো আমার কি 70%-এর উপর আছে। তো 70%-এর উপর আছে কি, এই 100% হচ্ছে 70%-এর উপর আছে, আর আর কোনোটাই 70%-এর উপর নাই। তাহলে এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই সেটটাই কি, তাহলে কনফিডেন্স 70%-এর উপরে যেটা আছে সেটা কোনটা, এটা। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে। জিনিসটা বুঝছো, মানে হচ্ছে যে জিনিস হচ্ছে যে বাটার আর ব্রেডের ক্ষেত্রে, ব্রেড আর হচ্ছে বাটার, ঠিক আছে, আর হচ্ছে ব্রেড আর হচ্ছে আরেকটা কি হচ্ছে যে মিল্ক, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে এটার ধর আসছে আমার হচ্ছে যে 90% আছে কনফিডেন্স লেভেল, আর কনফিডেন্স, আর এটার ক্ষেত্রে আছে 60%, ঠিক আছে।
তাহলে আমি যদি ভবিষ্যতে যদি একটা যদি বান্ডেলিং অফার যদি দিতে চাই, তাহলে কোনটার উপর দিব? অবশ্যই এইটার উপর দিব। কারণ দেখতেছি যে মানে কাস্টমাররা এটাই মানে এই কম্বোটা বেশি নিচ্ছে, মানে এই কম্বোটার থেকে এই কম্বোটা বেশি নিচ্ছে। তাহলে আমি কি করব, এটাই বান্ডেলিং অফার হিসেবে রাখবো। ঠিক আছে। তো এটাই হচ্ছে যে ইয়াটা আর কি, মানে এই অ্যালগোরিদমটার সলিউশনটা আর কি। বুঝছস? আচ্ছা দেখ, এরপর হচ্ছে যে আমার যদি মিনিমাম সাপোর্ট, আমার আমার সাপোর্ট তো ওখানে কি সংখ্যা দেওয়া ছিল না, দুই দুই দেওয়া ছিল না, দুই বা তিন। এখন যদি আমার যদি পার্সেন্টেজের যদি দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে ওটা কিভাবে করব? ধর মিনিমাম সাপোর্ট দেওয়া আছে কত, 60% দেওয়া আছে। তাহলে 60% দেওয়া আছে, এটা আমরা কি করব? এই 60% এটাকে আমাদেরকে সংখ্যাতে কনভার্ট করতে হবে। তো এটা কিভাবে কনভার্ট করব? যদি আমাদের টিআইডি, মানে আমাদের এখানের মধ্যে টিআইডি কত, পাঁচটা না? ঠিক আছে। তো টিআইডি যেটা থাকবে, ওটা দিয়ে কি করে দিব? জাস্ট কি করে দিব, গুণ করে দিব। মানে 60% যেটা আছে, এই 60%টাকে 100 দিয়ে কি করে দিব, ডিভাইড করে দিব। এটাকে দিয়ে ডিভাইড করে দিব। আর হচ্ছে যে কি 5 দিয়ে গুণ করে দিব। মানে টিআইডি যেটা থাকবে, মানে টেবল কয়টা আছে, মানে রো কয়টা আছে, ওটার সাথে কি করে দিব, গুণ করে দিব। তো গুণ করে দিলে আমরা কি পাই যাচ্ছি, সঙ্গে কনভার্ট হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে। আচ্ছা। তো সেম ভাবে এই ম্যাথটা একটু দেখে নিস, এখানেও সাপোর্ট, মিনিমাম সাপোর্ট কিন্তু সংখ্যা আকারে বলে দিছে দুই। যদি এখানে 60% থাকতো, তাহলে আমরা কি করতাম, 60 কে 100 দ্বারা ভাগ করে, এখানে যেহেতু আমাদের টিআইডি কয়টা আছে, 5 পয়েন্ট যেটা আছে, 1 থেকে শুরু করে, তাই 5 দিয়ে গুণ করে দিয়ে আমাদের যেটা থাকতো সেটা হচ্ছে আমাদের কি মিনিমাম সাপোর্ট থাকতো আর কি। তো এটাও একটু করে নিস আর কি, এটাও সেম একদম। এটা আমি আর দেখা দিচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে। একটু ইয়ার দিকে যাই। আচ্ছা, আমরা একটু ইয়ার দিকে যাই। যে সিটির কোয়েশ্চেন যেটা আসছিল আর কি, মানে এটা খুব ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল বলতে মানে জিনিসগুলো একটু ঘুরায় পেঁচে দিছে আর কি। কোয়েশ্চেন গুলো বুঝতে হবে, দেখ। তো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ট্রানজেকশন দিছে, ট্রানজেকশন কয়টা আমাদের এখানে, পাঁচটা ট্রানজেকশন, ট্রানজেকশন আইডি, আর এগুলো হচ্ছে আইটেম গুলো দিছে। ঠিক আছে। তো আমাদের ফার্স্টে বের করতে বসছে ফ্রিকোয়েন্ট ওয়ান বের করতে বসছে। ওয়ান মানে হচ্ছে আমাদের কাউন্ট ওয়ান, এল ওয়ান পর্যন্ত বের করবো। ঠিক আছে। তো এল ওয়ান মানে হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট। তাহলে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টের সেটটা করব। তো দেখ এখানে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টের সেটটা করছি, মানে এ কয়টা আছে, সি কয়টা আছে, ডি কয়টা আছে, ই কয়টা আছে, এভাবে সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টের সেট করব, কাউন্ট করব। এরপর আমরা কি করব, মিনিমাম সাপোর্ট যেটা আছে ওটার সাথে কম্পেয়ার করব। তো এখানে আমাদের মিনিমাম সাপোর্ট কত দিয়ে আছে, তিন দিয়ে আছে। ঠিক আছে। আরেকবার যেহেতু বলতো, মিনিমাম, আরেকবার বলতো। এখানে হচ্ছে যে মানে হচ্ছে যে ফার্স্টে কি আমাদের যেহেতু কি সি এল ওয়ান বের করতে বলছে, মানে ফ্রিকোয়েন্ট ওয়ান বের করতে বলছে, মানে কি আমাদের প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের সেট বের করব। তো এগুলো প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টের সেট না। এখন আমাদের এ কয়বার আছে দেখবো, তো এখানে দেখবো এখানের মধ্যে এ কয়বার আছে, এ একবার আছে খালি, তাহলে এক বসাবো। তারপর ই কয়বার আছে, ই একবার আছে, দুইবার আছে, তিনবার আছে, চারবার আছে, ই চার বসাবো। তারপর হচ্ছে ডি, ডি এর ক্ষেত্রে কয়বার আছে, একবার আছে ডি। ঠিক আছে। এইভাবে করে আমরা প্রত্যেকটা এলিমেন্ট গুলো কি করবো, এখানে কাউন্ট দিয়ে বসাবো আর কি। ঠিক আছে। এখানে কাউন্ট দিয়ে বসাবো। এটা হচ্ছে সি ওয়ান। ঠিক আছে। এরপরে আমাদেরকে কি করতে বলবে, এল ওয়ান বের করতে হবে। কারণ এখানে আমাদের কি এল ওয়ান বের করতে বলছে, মানে ফ্রিকোয়েন্ট ওয়ান বলতে এল ওয়ান বের করতে হবে। এল ওয়ান বের করা মানে হচ্ছে আমাদের মিনিমাম সাপোর্ট যেটা আছে এটার সাথে কম্পেয়ার করব। মিনিমাম সাপোর্ট থেকে যদি কম হয় ওটাকে এলিমিনেশন করে দিব, ওটার সমান বা ওটার থেকে বেশি হলে ওটাকে রাখবো। তাহলে এখানে থ্রি এর থেকে ছোট কে কে আছে, এর থেকে থ্রি এর ছোট এটা, এটা থ্রি এর থেকে ছোট, এটা থ্রি এর থেকে ছোট, এটা থ্রি এর থেকে ছোট, 4 আর তারপর এটা 5 থ্রি আছে আর এর কি। থেকে ছোট, এটা থ্রি এর থেকে ছোট। তাহলে আমরা কি করব, ওগুলো আমরা কি করে ইলিমিনেট করে দিব। বাদ, তাহলে থাকবে বাদ কে, দিয়ে দিব। এটা থাকবে, এটা থাকবে, ই থাকবে, কে থাকবে, এম থাকবে, ও থাকবে, ওয়াই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের কি এল ওয়ান। ঠিক আছে। তো এল ওয়ান এটা বের করছি, মানে এটাই হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্ট ওয়ান এর যে সেটটা, সেটা হচ্ছে এটা। এখানে লিখলাম ফ্রিকোয়েন্ট ওয়ান, ফ্রিকোয়েন্ট ওয়ান বা ফ্রিকোয়েন্ট আইটি সেট ওয়ান, এল ওয়ান ইকুয়াল হচ্ছে যে আমাদের ইফ, এগুলো মানে এই সেট গুলো বসে দিবার। এটাই হচ্ছে আমার আনসার। বুঝছো সেটা? এটা তো ইজি, এটা তো স্টেপ বাই হ্যাঁ স্টেপ এটাই। বলতে হবে। আচ্ছা, এল ওয়ান এরপরে বলে কোশ্চেন, দিছে, মানে এটা কি L1 বলে দিছে কোয়েশ্চেনে? এল ওয়ান বের করতে হবে যে আমাদের, এল ওয়ান বের করছি যে আমরা। এটা বলে দিছে কোয়েশ্চেনে, কোয়েশ্চেনে বলে দিছে। হ্যাঁ কোশ্চেনে দেখ এখানে কি বলছে, ফ্রিকোয়েন্ট, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্ট ওয়ান, মানে হচ্ছে এল ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে বুঝতে দেখ, পারছি, এখানে ঠিক হচ্ছে আছে। ফ্রম এল ওয়ান, হ্যাঁ, এল ওয়ান থেকে আমরা কি করব, জেনারেট করব অল ক্যান্ডিডেট টি, ক্যান্ডিডেট 2, ক্যান্ডিডেট 2 মানে সি 2 বের করব। ঠিক আছে। সি 2 বের করব, এবং আমরা কি করব, সাপোর্ট কাউন্টটা
দিয়ে কি করব, ফ্রিকোয়েন্ট টু মানে এল টু বের করবো, মানে সি টু বের করবো, এল টু বের করবো। এবং আমাদের তখন মিনিমাম সাপোর্ট কত থাকবে, 3 থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখন এল টু বের করতে হবে। তা আমরা কি করব, সেম ভাবে আমরা যেভাবে সি ওয়ান বের করছি, এল ওয়ান বের করছি। সি ওয়ান মানে কি আমাদের কাউন্ট করছি, আর এল ওয়ান মানে কি মিনিমাম সাপোর্ট যেটা আছে ওটার থেকে ছোট যেগুলো সেগুলোকে এলিমিনেশন করছি। এবার সি টু বের করবো। সি টু মানে কয়টা কয়টা, এখানে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল ছিল, ওয়ান মানে একটা একটা করে, টু মানে দুইটা দুইটা করে। তাহলে আমরা কি করব, দুইটা দুইটা করে নিব। দুইটা। তাহলে ই কে নিলাম, ই এম নিলাম, ই ও নিলাম, ই ওয়াই নিলাম, কে এম নিলাম, আচ্ছা, তো এগুলো এখানে নিব। এখানে আমি বলি, হ্যাঁ বলো। যখন হ্যালো, যখন C2 তে হ্যাঁ যখন কাউন্ট করব তখন কি যে L1 এ যেসব এলিমেন্ট গুলো থাকবে সেগুলো শুধু এগুলো নিয়ে ডাবল ডাবল করবো যে? হ্যাঁ, শুধু এগুলো নিয়ে ডাবল ডাবল করবো। ঠিক আছে। বুঝছস? কারণ যেটা তোর শুরুতে সিঙ্গেল এলিমেন্টে বাদ হয়ে গেছে সেটা তো দুইটা করে করলেও বাদ হয়ে যাবে গা। যেটা সিঙ্গেলে বাদ হয়ে গেছে সেটা বুঝতে দুইটা পারছি। করে নিয়ে তো লাভ নাই, এটা দুইটা করে নিলেও বাদ হয়ে যাবে গা। জিনিসটা বুঝছস? এটাই। তো এল ওয়ান থেকে আমরা দুইটা ঠিক দুইটা করে নিলাম। নেওয়ার পর ওগুলো কাউন্ট গুলো দেখবো, যেমন ই কে কয়বার আছে দেখবো, ই এম কয়বার আছে দেখবো। তো উপরে একটু দেখি, উপরে যাই। যেমন এখানে হচ্ছে ই এম, ই এম হচ্ছে যে ই এম একবার আছে, ই এখানে ই এম দুইবার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আর নাই, দুইবার আছে খালি, ঠিক আছে। তাহলে আমরা ই এম কয়বার, কয়টা কয়টা নিব, দুইটা নিব, ঠিক আছে। তো এখানে ই এম কয়টা নিব, ইএম, ইএম হচ্ছে দুইটা নিব। এরপরে ই কে যেটা আছে, ই কে হচ্ছে চারটা হবে, চারটা নিব, ঠিক আছে। তো এভাবে করে করে প্রত্যেকটা দুইটা দুইটা করে কাউন্ট করে নিব। এবার আমাদের মিনিমাম সাপোর্ট দিছে কত, 3। মানে তিনের থেকে ছোট যেগুলো সেগুলো বাদ যাবে। তো তিনের থেকে ছোট কে আছে, এটা আছে, দুই বাদ যাবে, এখানে দুই বাদ যাবে, এখানে এক বাদ যাবে, এখানে দুই বাদ যাবে, এখানে দুই বাদ যাবে, ঠিক আছে। তো বাদ যাওয়ার পর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আমার এল টু। হ্যাঁ, তা এল টুটা নিলাম। তাহলে এল টু এর সেট গুলো কি কি হবে, ই কে হবে, ইও হবে, কে এম হবে, কে ও হবে, কে ওয়াই হবে। এগুলো হচ্ছে দেখি এল টু এর সেট গুলো। তো এটাই হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। এটা হচ্ছে কি সেকেন্ডের আনসার। এরপরে থার্ড কোশ্চেন কি বলছে দেখ, ঠিক থার্ড আছে। কোশ্চেন বলছে the shop wants to promote y, ঠিক আছে। যেখানে গিভেন দেয়া আছে হচ্ছে সাপোর্ট অফ কে ওয়াই হচ্ছে যে ইকুয়াল 3, সাপোর্ট অফ কে হচ্ছে যে 5, সাপোর্ট অফ ওয়াই হচ্ছে 3, ঠিক আছে। এখন আমাকে বের করতে বলছে, কনফিডেন্সটা বের করতে বলছে। রুল কোনটা দিছে, কে ওয়াই, মানে কে এর জন্য আমার এটার কি করতে বলছে, কনফিডেন্সটা বের করতে বলছে। তাহলে কনফিডেন্সের সূত্রটা কি জানে আমরা, অ্যাসোসিয়েশন রুলটা কি ছিল, এ যদি বি এ এরকম যদি হয়, তাহলে আমরা কি করব, সাপোর্ট অফ এ বি, এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই সাপোর্ট অফ কি এ। তাহলে সাপোর্ট অফ এ এক। ইউনিয়ন বি মানে কি এ বি এর কম্বাইনটা ডিভাইডেড বাই এ এরটা। তাহলে আমার কে আর ওয়াই যেহেতু বলছে, তাহলে কে ওয়াই এর কম্বাইনটা নিব ডিভাইডেড বাই কত, এখানে যেহেতু কে এটা বাম সাইডে আছে, তাহলে কি সাপোর্ট অফ কে। তাহলে কে ওয়াই এর কম্বাইন যেটা সেটা তো এখানে বলে দিছে, সাপোর্ট অফ কে ওয়াই কত, 3 বলে দিছে। তাহলে 3 ডিভাইডেড বাই সাপোর্ট অফ এ বা কে, তো সাপোর্ট অফ কে ভ্যালু কত, 5 বলে দিছে। তাহলে ডিভাইডেড বাই 5। তাহলে কত ফাইভ আসে, বলে এখান দিস। থেকে যেটা আসবে সেটা দিয়ে 100 দিয়ে গুণ করে দিলে তাহলে আমাদের কনফিডেন্সে পার্সেন্টেজ আকারে পাই যাবো গা। ঠিক আছে, এটা ছিল এটার আনসার, ঠিক আছে। এখানে এটাই লিখছি, দেখ, এখানে এটাই লিখছি, প্যারা। ঠিক আছে। এটাই। এরপর আমাদেরকে বলছে মার্কেটিং স্ট্র্যাটেজি লিখতে বলছে। তো মার্কেটিং স্ট্র্যাটেজি ফার্স্টে বান্ডেল অফার হয়, আমি যেটা বলছিলাম, যদি বাটার আর মিল্ক থাকে, বাটার আর ব্রেড আর ইয়া থাকে, বাটার থাকে, তাহলে কোনটা নিব। যেটা দেখতেছি যে কনফিডেন্স লেভেল বেশি, যেটা সাপোর্ট লেভেল বেশি দেখতেছি, তাহলে ওটার অনুযায়ী আমরা কি করব, বান্ডেলিং অফারটা দিব। ওটার অনুযায়ী বান্ডেলিং অফার দিলে তাহলে ওটা বেশি বিক্রি হবে। তাহলে ওই জন্য আমরা এখানে লিখছি বাই ওয়ান মানে বাই কে গেট ওয়াই, ঠিক আছে। মানে কে ওয়াই দিয়ে আমরা কি করলাম, এটা ইয়াটা করতেছি। এরপরে কি স্টোর প্লেসমেন্ট। তো স্টোর প্লেসমেন্টটা কি, মানে আমরা এটা দেখতেছি আর কি, যে অনলাইনে যদি আমরা যদি কোনো কিছু শো করতে হয়, মানে অনলাইনে ধর আমি একটা জিনিস কিনলাম, তো ওই জিনিসের সাথে অনেকগুলো পার্সন কি হয়, মানে এই জিনিসের সাথে এই জিনিসটাও কি মানে কি অল্টারনেটিভ হিসেবে নেয়। তাহলে এটা দেখতেছি যে মানে এটা যখন তোর হচ্ছে কি মানে মেশিন লার্নিং মডেল মানে মডেল অ্যালগোরিদম দিয়ে যখন এটা দেখতেছে যে কি এই জিনিসটা কিনলে এই জিনিসটা বেশি কিনতেছে অল্টারনেটিভ হিসেবে, তাহলে আমাকে কি সাজেস্টেড হিসেবে কি দেখাবে, ওই জিনিসটা দেখাবে, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা যদি দেখে তাহলে ওই জিনিসটা আমাকে কি করতে হবে, মানে স্টোরে বেশি কি করে রাখতে হবে, ইয়া করে এনে রাখতে হবে। তো ওই জিনিসটা এখানে লিখছে আর কি, ঠিক আছে। এবার হচ্ছে টার্গেটেড প্রমোশন। তো টার্গেটেড প্রমোশন হচ্ছে যে
ওই যে জিনিসটার উপর, যে জিনিসটার সাথে আরেকটা জিনিস কিনতেছে, যেমন ব্রেডের সাথে বাটার কিনতেছে, তাহলে আমি কি করব? ওই ব্রেডের সাথে বাটার যেহেতু বেশি কিনতেছে, তাহলে এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে টার্গেট যেহেতু, তাহলে আমি যে কোনো এই দুইটার মধ্যে যে কোনো একটাতে কি করলাম, অফার প্রাইস দিলাম। ধরো ব্রেডের সাথে এটা কি ইয়া কিনলে ব্রেডের উপর 10% ডিসকাউন্ট বা এরকম ডিসকাউন্ট। তো এইগুলো হচ্ছে টার্গেটেড প্রমোশন। তারপর হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট করলাম, ঠিক আছে। তো কম্বো প্যাক দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করলাম যে ব্রেড আর বাটার একসাথে কিনলে এত টাকা। তো এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। তারপর চেক আউট সাজেশন, মানে সাজেশন আকারে দেখালাম। তো এগুলো লিখছি আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো লিখবি। এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। তারপরে ঠিক আছে, ঠিক এরপরে আছে। কোশ্চেনটা, এরপরে কোশ্চেনটা হচ্ছে যে সেম এস প্রিভিয়াস টেবল, মানে আগের টেবলটা, ওই সময় জন্য নেই, আমি ড্র সময় নেই। করি নাই। হ্যাঁ, আগের টেবলটা। সময় শেষ। তো এখানে আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে দেখাই। এই জিনিসটা দেখার আগে আগে FP3টা দেখাতে হবে। তো নতুন লিঙ্ক।